আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আমাদের দেশের বর্তমানে শিক্ষিত ছেলেরা কেন প্রবাসে আসতেছে। তো শিক্ষিত ছেলেরা প্রবাসে আসার বর্তমানে মূল কারণ সেটা হচ্ছে চাকরির অভাব বা টাকার অভাব। টাকার প্রয়োজন কিন্তু টাকা নাই। তো কিভাবে সে টাকা ম্যানেজ করবে, যার কারণে সে বাংলাদেশে কোনো উৎস না পেয়ে সে প্রবাসমুখী হয়ে থাকে। একটা ছেলেকে যখন একটা মধ্যবিত্ত ফ্যামিলির বাবা নিজের সামর্থ্য দিয়ে সে 8 পাস করে, ম্যাট্রিক পাস করে, ইন্টার পাস করে, তখন একটা সময় গিয়ে সে পরিবারের বোঝায় পরিণত হয়। আর আমাদের দেশের ছেলেদের বা আমাদের দেশের যারা যুবক আছে তাদের একটা মূল কারণ, বেকারত্বের কারণ, সেটা হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট না করা। অর্থাৎ আপনি 8-এ পড়তেছেন বা ম্যাট্রিকে পড়তেছেন, তার পাশাপাশি আপনাকে কিছু একটা পার্ট টাইম কিছু করতে হবে, যাতে আপনার পড়াশোনা বা আপনি পরিবারেও কিছুটা আর্থিকভাবে অবদান রাখতে পারেন। সেজন্য পড়াশোনার পাশাপাশি কোনো একটা কর্ম বা স্কিল ডেভেলপমেন্ট করা খুবই ইম্পর্ট্যান্ট। কিন্তু আমাদের দেশে সেটার দিকে আমাদের যুবকরা কোনো গুরুত্বই দেন না। এছাড়া আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির যারা বাবা মা আছেন তারাও এইসব বিষয়ে কোনো মাথা কাটান না। তারা বলেন ছোটো ছেলে কী কাজ করবে, হয়তো এখনো 16 বছর বয়স, 18 বছর বয়স, কিন্তু তারা তো জানে না যে এ বয়সে সে কিছু একটা শিখতে পারলে সেটা তার ভবিষ্যতের জন্য অনেক বড় একটা অবদান রাখবে। তার এখন ছোট ছোট ইনকামটাই তার ভবিষ্যতে একটা বড় ইনকাম বা বড় অবদান রাখতে পারে সে ফ্যামিলিতে। আমাদের দেশের মা বাবারা সেটা বুঝেন না, যার কারণে যখন ইন্টার পাস করে বা ডিগ্রি পাস করে বা অনেকে মাস্টার্স পাস করে পর্যন্ত কোনো চাকরি পায় না। হয়তো তাদের গ্রেড লেভেল খারাপ বা বিভিন্ন ভাইবা দিয়ে কোনোটাতেই তারা উত্তীর্ণ হতে পারে না বা চাকরির পরীক্ষায় পাস করতে পারে না। পাস করলেও অনেকে আবার আমাদের দেশের একটা কথা না বললেই না, যে ঘুষের দরকার হয়, 5 লাখ 10 লাখ টাকা ঘুষ চাই, ঘুষের বিনিময়ে চাকরি হয়। তো অনেকে ঘুষ দিতে পারেন না, যার কারণে চাকরি হয় না। আর চাকরি হলেও সেটার হয়তো স্যালারি তেমন একটা ভালো নেই, যার কারণে আমাদের ছেলেরা, কারণ আমরা জানি প্রবাসে যদি আসে কোনো একটা ছেলে ব্যাংক লোন দিচ্ছে বা আত্মীয় স্বজনদের কাছ থেকে খুঁজলে সে টাকা ধার দিচ্ছে যে আমার ছেলে বিদেশ গিয়ে বা প্রবাসী গিয়ে সে মাসে ইনকাম করলে সেটা থেকে আপনাকে দিয়ে দেবে, এরকম একটা প্রতিশ্রুতিতে সাধারণত বিদেশ আসার জন্য সবাই টাকা দিয়ে থাকে। তো আমাদের দেশের শিক্ষিত ছেলেরা এক কারণে প্রবাসমুখী হচ্ছে। মূল কারণ হচ্ছে, 1 নাম্বার হচ্ছে যে ছাত্র অবস্থায় বা ছোট বয়স থেকে কোনো একটা কর্ম না শেখা, পার্ট টাইম কোনো একটা কাজ না করা, এটা মূল কারণ। এর পাশাপাশি আমাদের পিতামাতা বা বাবা মা যারা আছে তাদের পর্যাপ্ত পরিমাণে সচেতন না হওয়া। কারণ আমরা জানি প্রত্যেকটা ছেলেকে ইনকাম করতে হবে, ইনকামের কোনো বিকল্প নেই। যারা হয়তো উচ্চবিত্ত ফ্যামিলি আছে তাদের কোনো প্রবলেম হয় না, কারণ তাদের অনেক টাকা আছে। টাকা দিয়ে তারা তাদের সন্তানকে মাস্টার পর্যন্ত বসিয়ে লেখাপড়া করাতে পারে, তারা শুধু ফোকাসটা লেখাপড়ার দিকে থাকে। কিন্তু যারা মধ্যবিত্ত ফ্যামিলি থাকে, বাবা হয়তো রিক্সা চালায়, সিএনজি চালায় বা অটো চালায়, এরকম যারা ফ্যামিলিতে বিলং করে তাদের হয়তো 4-5 বোন থাকার কারণে তাদের পড়াশোনাটা করতে অনেক কষ্ট হয়ে যায়। কারণ আমরা সবাই জানি লেখাপড়া করতে গেলে খরচ আছে। আর আমরা জানি বর্তমানে বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেও চাকরির বাজার খুবই মন্দা, চাকরি নেই। যার কারণে অনেকে ম্যাট্রিক পাস, ইন্টার পাস করে ছেলেটা ডিপ্রেশনে চলে যায় যে সে কী করবে, কীভাবে পরিবারের অবদান রাখতে পারে, বাবা মায়ের কষ্ট সে আর দেখতে পারে না। তখন সে বাংলাদেশে অনেক ঘুরতে ঘুরতে কিন্তু বাংলাদেশে কোনো চাকরির ম্যানেজ হয় না, যার কারণে সে প্রবাসে আসার সিদ্ধান্ত নেয়। তো এটা হচ্ছে আমাদের দেশের মূল কারণ, টাকার অভাব। আর আমাদের ছেলেমেয়েরা পড়াশোনা অবস্থায় কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট না করা, যার কারণে তারা পড়াশোনা করেও তারা কর্মক্ষম হয় না। কারণ আমরা জানি শুধু সার্টিফিকেট দিয়ে বর্তমান দুনিয়াতে কিছু হয় না। কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করতে হবে আপনাকে, স্পোকেন ইংলিশ, আপনাকে ফ্রিল্যান্সিং করতে হবে, বিভিন্ন অনলাইনে যেগুলো ইনকাম করা যায় সেসব কাজ করা যায়।